বলেন মোবাল্লে, কি বলেন পীর মাশায়েখ, কি বলেন কাউমি, কি বলেন আলিয়া, সকলের মাথার উপরে যিনি বটগাছ, সেই বটগাছ আমরা পাইছি। আমরা দোয়া করছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আসাদুজ্জামান খান কামাল সাহেবকে দেওয়ার মতো আমাদের কিছু নাই। আমরা শুধু তার জন্য কলিজা নিংড়িয়ে দোয়া করছি, আল্লাহ তাকে সুস্থতার সঙ্গে, কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে আল্লাহ তাকে হায়াত দরাজ করে দেয়। সম্মানিত হাজারাত ওলামায়ে কেরাম, আপনারা যে আজকের সেন্ট্রাল ওলামা মাশায়েখ কাউন্সিলের আয়োজনে আপনারা এই মূল্যবান সময় দিয়েছেন, সেই জন্য আমার কলিজার সমস্ত ভক্তিটুকু উজাড় করে আপনাদের জন্য আমি নিবেদন করছি। আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দক্ষিণ বাহু হিসেবে যিনি ভূমিকা পালন করছেন, এই দেশের কি বলেন মোবাল্লে, কি বলেন পীর মাশায়েখ, কি বলেন কাউমি, কি বলেন আলিয়া, সকলের মাথার উপরে যিনি বটগাছ, সেই বটগাছ আমরা পাইছি। আমরা দোয়া করছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আসাদুজ্জামান খান কামাল সাহেবকে দেওয়ার মতো আমাদের কিছু নাই। আমরা শুধু তার জন্য কলিজা নিংড়িয়ে দোয়া করছি, আল্লাহ তাকে সুস্থতার সঙ্গে, কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে আল্লাহ তাকে হায়াত দরাজ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের ইমানি শক্তি, ইমানি তেজ বাড়িয়ে দিন। বিশেষ করে আমরা স্যারের খেদমতে বলি সেন্ট্রাল ওলামা মাশায়েখ, মাশায়েখ মানে পীর সাহেবান ওলামা, ইসলামের কোরআন হাদিসের আলেমগণ, এই সকলকে একত্রিত এজন্য করতে চাই। অনেকেই বুঝতে চেষ্টা করে না যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এর মাধ্যমে কঠিনভাবে সমর্থন করা হয়েছে একটা শক্তিশালী শান্তিপূর্ণ রাষ্ট্র। এই শক্তিশালী শান্তিপূর্ণ আর্থিকভাবে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে এই ধরনের একটা নিরাপদ রাষ্ট্র আমরা আলেমগণ আমাদের এই বাংলাদেশে চাই না সেটা বলেন। তাহলে এই সরকারের চাইতে এই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী উনি একজন পীর ওলি হওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন আল্লাহর রহমতে। আজকে হাফিজি হুজুরের যোগ্য উত্তরাধিকারী আতাউল্লাহ হাফিজি হুজুর আসছেন, কামাল্লার পীর ও হাবিবুর রহমান হুজুর আসছেন, আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় আসছেন, আজকে আতাউর রহমান খান মরহুমের যোগ্য সাহেবজাদা নদভী হুজুর আসছেন, হাবিবুর রহমান যুক্তিবাদী আসছেন, মুস্তাকিম হুজুর আসছেন। আমি কজনের নাম বলবো স্যার, এই বাংলাদেশের সব আলেমরা সবাই উপস্থিত হয়ে গেছেন। তো আমরা আর কথা বাড়াই না, আমরা চেষ্টা করছি সকল স্তরের আলেমগণকে ঐক্যবদ্ধ করে মধ্যপন্থায়, এটা কোন রাজনৈতিক সংগঠন না, শক্তি প্রয়োগ হবে না, আমরা নসিহতমূলক ভূমিকায় যাব, আপনারা পরে বুঝতে পারবেন।